মুখ ধুতে গিয়ে দেখছি বেসিনের মধ্যে এই অবস্থা। এই যে সারাদিনের পর বাড়ি ফিরে মুখ চোখের অবস্থা এরকম। এখন বাজছে 5টা, আবার 5:30টায় বেরিয়ে যেতে। মালপত্র যা অগোছালো ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি, ওই ঘরে গিয়ে ট্রান্সফার করে দিয়েছি, জামা কাপড়ও ভাঁজ করে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আনাদার নিউ ব্লগ। আজকে সকালবেলা উঠেছি ঘুম থেকে 8:15-তে। মানে সম্রাটের উঠতে হয় বেসিক্যালি 8:45-টার সময়, কিন্তু আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ও ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি। তারপর হচ্ছে কি ঘুম থেকে উঠে দেখছি যে এতটা লেট হয়ে গেছে, তো ও কোনো রকমের তড়িঘড়ি করে পুজো করতে চলে গেল, কারণ ওকে 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়। তো 8:15 উঠতে বেজে গেলে স্নান করা, পুজো করা সব মিলিয়ে খুব হেক্টিক হয়ে যায়। ওই জন্য ওরা আজকে খুব তাড়াহুড়ো লেগেছিল, উঠে সব কাজটা শেষ করে বলছে আমার খুব ঘুম পাচ্ছে। আমি বললাম যে আর ঘুম পেয়ে লাভ নেই, তুমি আবার অফিস পালাও। আজকে অ্যাকচুয়ালি সারাদিন আমারও অনেক কাজ। আমি সেই 12:30টার সময় বেরিয়ে যাব, আবার বাড়ি আসবো সেই রাত্রেবেলা। মানে 12:30 থেকে টানা রাত অব্দি পড়ানো। এখন মানে এই অসুস্থতাটা নেই বলে তাই, নাহলে চাপ হয়ে যেত। এতগুলো পড়ানো আমি কি করে ম্যানেজ করতাম আমি নিজেও জানি না। এই কদিন কাঁচা ধোয়া জামা প্যান্ট ভাঁজ করা কোনো কিছুই হয়নি। মানুষের মধ্যে হবে কি করে? আর দ্বিতীয়ত হচ্ছে ছাড় দিয়ে করা ছিল প্যান্ডেল, তো ওই প্যান্ডেলের মধ্যে জামা কাপড় মেলাও সম্ভব নয়, এছাড়াও মেললে ওলট পালট হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি কাচিনি। আমি কি করছি, লন্ড্রি ব্যাগ সব এতদিন ধরে জমিয়েছিলাম, এক ব্যাগ জামা কাপড় জমেছে। এখন ধীরে ধীরে এগুলোকে কাচা ধোয়া করা কতটা হেক্টিক ব্যাপার একটু ভাবুন তো। এই একটু 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 করে কমপ্লিট করছি। চলো ঝপঝপ রেডি হয়ে নিয়েছি, একদম কাজ যা যা ছিল কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। বেরোনোর পালা। 11টা থেকে রয়েছে ক্লাস। আর রেডি হতে গিয়ে আমি কি তাড়াতাড়ি রেডি হব, সারপ্রাইজ হয়ে গেলাম। এই জামাটা পুজোর সময় আমার অ্যাকচুয়ালি টিচার্স ডেতে পাওয়া এই জামার এই সেটটা। তো এইটা ওই সময় আমার এই জায়গাটা একটু টাইট হতো, আজকে পরে দেখছি গায়ে একদম মানে নর্মাল হয়ে গেছে, লুজ ফিটিং হয়ে গেছে। যে টাইটটা ছিল ওটা আর নেই, তার থেকে বোঝা যাচ্ছে আমি একটু রোগা হয়ে গেছি। আর কারণ হচ্ছে গিয়ে এক তো শরীর খারাপের সময় খাবার ঠিকঠাক খেতে পারছিলাম না, আর সেকেন্ডলি হলো গিয়ে পুজোর এই কদিন তো আমাদের বেশিরভাগ পুজোর দিন আর তার পরের দিন তো বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে খুব উলট পালট ভারী খাবার খাওয়া হয়নি, হালকা ফল ঠল খাচ্ছি, ভোগের প্রসাদ খাচ্ছি। সেই জন্য আমার মনে হচ্ছে ওয়েটটা কমে গিয়েছে। একদিকে ভালো হয়েছে, পুজো হলে এক লাভ বা অনুষ্ঠান হলে খাটাখাটনি হয়, পরিশ্রম হয়, তাতে করে কি হয় ওয়েটটা একটু লস হয়ে যায়। অর্থাৎ শুধু ওয়ার্কআউট নয়, বডি মুভমেন্ট যে কোনো রকম হতে পারে, সেটা বারবার সিঁড়ি ওঠা নামা হতে পারে, বা এটা সেটা কাজ করা হতে পারে। এতে করে তোমার ওয়েট লস হবে। যদি তুমি শরীরটাকে মুভ করো তাহলে কিন্তু ওয়েট লস হতে বাধ্য। যখন শরীর মুভ হয় না তখন ওয়েটগুলো জমে জমে যায়, মানে মেদগুলো জমে জমে গিয়ে ওয়েট গেইন হয়ে যায়। একদিকে ভালোই হয়েছে। এই যে সারাদিনের পর বাড়ি ফিরে মুখ চোখের অবস্থা এরকম। এখন বাজছে 5টা, আবার 5:30টায় বেরিয়ে যেতে হবে। তো একটু ফেস ওয়াশ করলাম, কারণ মুখ চোখ পুরো কালি ঝুলি হয়ে গেছিল। সারাটা দুপুর বাইরে ছিলাম, সকাল থেকে নয়, তবে সারাটা দুপুর বাইরে ছিলাম। আবারও পড়ানো রয়েছে রাত, এখনো 9:30 অবধি চলবে। তো একটু ফেস ওয়াশ করে নিলাম, ময়শ্চারাইজার মাখবো, চুল আঁচড়াবো, বেরিয়ে। গতকালকে ওষুধের দুপুরবেলার ডোজটা মিস হয়ে গেছিলো, ট্যাবলেট সবকিছুই মোটামুটি। তো আজকে আর মিস যাতে না হয় সেই জন্য মনে করে ওষুধটা খেয়ে যাবো। অবশ্য অনেকটা লেট হয়ে গেছে দুপুরে খাওয়ার কথা, যেহেতু যে বললাম দুপুরে বাড়ি ছিলাম না। তো আমি আর সকালে ওষুধটা খেয়ে বেরোয়নি, কারণ আমি চাইনি যে ভাত না খেয়ে ওষুধগুলো খেতে এত কড়া কড়া। সেজন্য আমি এখন খাবো। একটু আগে জাস্ট বাড়ি এসে লাঞ্চ করলাম। এমনিতে সারাটা দুপুর ফল খেয়েছিলাম, ফল বিস্কিটস এই সমস্ত খেয়েছিলাম, তাই অতটা প্রবলেম হয়নি। এমনিতে আমার দুপুরবেলাটা খুব একটা অসুবিধা হয় না, আমি ফল টল খেয়ে থাকি। বিকেলবেলাটা এই 4টে 4:30 সময় এসে ভাত খেয়ে নিই, তো পেটটা ভরে থাকে সারাটা সন্ধ্যে। তো যেহেতু একটু আগে ভাতটা খেলাম সেই জন্য ওষুধ খেতে হবে। আর এই ট্যাবলেটটা 2টো করে খেতে হয়, এটাই আমার সব থেকে বড্ড বিরক্ত। টিউশন বাড়িতে মোটামুটি সবাই জানে যে এত বড় অসুস্থতার মধ্যে দিয়ে উঠলাম, তো ওই জন্য যখনই পড়াতে যাচ্ছি সবাই আমাকে জিজ্ঞেস করছে যে ওয়াশরুম যাবে কিনা, যাতে আমি লজ্জা পেয়ে না বলি যে যাবো না। তো সেই জন্য ওরা বারবার এসে সময় জিজ্ঞেস করছে ওয়াশরুম যাবে কিনা, তুমি ওয়াশরুম যাও, তুমি জল খাও, বারবার বারবার করে ওরা এসে আমাকে রিমাইন্ডার দিয়ে যাচ্ছে, স্পেশালি জল খাওয়ার কথা। তারপর সবাই ফল কেটে কেটে ফল খেতে দিচ্ছে, মানে সে ওরা একটা অন্যরকম ধরনের কেয়ার করছে। মানে ওরা যে এতটা ভাবছে আমাকে নিয়ে, এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। তো আজকেও তাই সেম আমাকে ফল কেটে দিয়েছে, বারবার করে জোর করে করে জল খেতে বলছে, ওয়াশরুম যেতে বলছে, কেউ কেউ জলের বোতল দিয়ে যাচ্ছে, বলছে তোমার জল শেষ হয়ে গেছে কিনা দাও ভরে দিই। তো এইভাবে ওরা কিন্তু খুব ভালোভাবে টেক কেয়ার করছে। আমার তো পড়াতে গিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এতদিন পর যে কাজ শুরু করলাম সেই ফিলটা আসছে না যে খাটনি হচ্ছে বা কষ্ট হচ্ছে, যাতায়াতটুকুই যাও, ওটাও একটু বডি ওয়ার্কআউটও বলা যেতে পারে, খাটনি ঠিক বলা চলে না। হ্যালো, গুড ইভিনিং। এই মাত্র অফিস থেকে ফিরলাম। অফিস থেকে আমি সন্ধ্যে 7টার সময় ফিরে যাই, কিন্তু আজকে ফিরেছি সন্ধ্যে 8টার সময়। রাস্তা প্রচুর জ্যাম, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। এখন ভিডিও শুরু করছি, সন্ধ্যে 8:30 বাজে। সন্ধ্যে না রাত্রি বলবো জানি না, ঠান্ডা কিন্তু পড়ছে, তাই
8টা বেজে গেছে, মানে আমরা রাত্রের দিকে যাচ্ছি। আর একটা কথা, যেটা ডেইলি ব্লগ নিয়ে কিন্তু আপনাদের সাথে অনেক দিন পর আসলাম, আপনাদের কাছে ডেইলি ব্লগ নিয়ে অনেক দিন পর আসলাম, কারণ লাস্ট আমাদের ইভেন্ট গেল কালী পুজো। কালী পুজো নিয়ে মানে নানা রকম ব্যস্ততা, আনন্দ, কাজবাজ সব আপনাদেরকে দেখিয়েছি। কালী পুজোর 2 দিন আগে তো প্রেরণার শরীর খারাপ নিয়েই আপনারা শুধু ভিডিও দেখেছেন, মানে একের পর এক চললো। এখন একটু আজকে থেকে ফ্রি হলো, তবে এই ফ্রিটা কিন্তু বেশি দিনের জন্য না, 1 সপ্তাহের মধ্যে আবার কার্তিক পুজো। অফিস থেকে এসে না খুব টায়ার্ড অ্যাজ ইউজুয়াল লাগে, তো আজকে একটু বেশি খাটনি হয়েছে আমার, চারদিকে যেতে হয়েছে, মাথা ব্যথা যেন যন্ত্রণা করছে। এই বছরে কালী পুজোর সময় ঠান্ডা পড়েনি, ঠিক আছে, কালী পুজোর পর কিন্তু হালকা হালকা ঠান্ডাটা পড়ছে। গত বছরেও কালী পুজোর সময় মানে কালী পুজোর দিন থেকে বা পরের দিন থেকে দেখছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এই বছরে এখনো ঘরে এসি চালাতে হচ্ছে। একটা জিনিস নিয়ে ভেবেছিলাম এই বছরটা একটু হয়তো শান্তি পাবো, সেটা হচ্ছে ওই যে শ্যামা পোকা কালী পুজোর সময়। বিশ্বাস করুন, কালী পুজোর 1 দিন 2 দিন আগে থেকে আসা শুরু করে, দিওয়ালি ফিওয়ালি থাকে, কালী পুজোর সময় এত পোকা হয়, ভেবেছিলাম যে এই বছর পোকা দেখতে পাচ্ছি না, তাই মানে এই বছর মানে হবে না। ইভেন আমি ফেসবুকেও 2-1টা পোস্ট দেখছি যে এই বছর শ্যামা পোকা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আজকে এই অফিস থেকে বাড়ি এসে কি দেখছি আপনারা দেখুন। মুখ ধুতে গিয়ে দেখছি বেসিনের মধ্যে এই অবস্থা, আর এই জায়গাটা দেখুন একবার, বুঝতে পারছেন লাইটের মানে কি অবস্থাটা হয়েছে। হ্যাঁ, এত পোকা, আর এখানে পুরো মুড়ে পড়ে আছে, মানে মারাত্মক বিচ্ছিরি। আর বিছানায় দেখছি কিছু মালপত্র বের করা, তার মানে কালী পুজো যেই গেছে প্রেরণা আবার আমাদের ব্যবসা নিয়ে কাজ করা শুরু করেছে। আর এখানে রয়েছে কিছু জামা কাপড়, এগুলো পারলে আমি এখন ভাঁজ করে দেবো। তো একটা জিনিস যেটা প্রেরণা ভুল করেছে, ও তো কারোর থেকে জল খায় না, কারোর বোতলে জল খায় না, নিজের বোতলটা ও নিজের থেকে হাতছাড়া করে না। কিন্তু আজকে হয়তো তাড়াহুড়োর মধ্যে ছিল, ভিডিও একটুখানি টাইমের জন্য বাড়িতে আসে, তার মধ্যে আবার আপনাদের জন্য ভিডিও করে, খায় দেয়, সেই জন্য আজকে জলের বোতলটাই নিতে ভুলে গেছে। আজকে না হয় ওকে রাস্তায় জল কিনে খেতে হবে, আর যদি কিপটেমি করে তাহলে জল না খেয়ে থাকবে। মালপত্র যা অগোছালো ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি, ওই ঘরে গিয়ে ট্রান্সফার করে দিয়েছি, জামা কাপড়ও ভাঁজ করে দিয়েছি। এবারে একটা কথা বলি, যখন অফিস থেকে আমি বাড়ি ঢুকছি তখন দরজাটা খুলে দেখছি না আমার শাশুড়ি মা আর আমার মা মিলে কি সব রান্না বান্না করছে। তখন জিজ্ঞাসা করা হয়নি যে কি রান্না করছো, তখন আমি আর অত এনার্জি ছিল না আমার যে কি রান্না হচ্ছে জিজ্ঞেস করা। এখন চলুন যাই, নিচে যাই। আর প্রেরণা কালী পুজো থেকে একটা জিনিস খাবে করছে, রসগোল্লা। তো রসগোল্লা ফ্রিজে অনেক ছিল, আসলে এত লোক ছিল তো কে কখন খেয়ে নিয়েছে, ও রসগোল্লাটা খেতে পারেনি, তাই আজকে চাই ওর জন্য আগে রসগোল্লা নিয়ে আসি, রাত্রিবেলা খেলে অন্তত ওর মনটা তৃপ্তি হবে। কি ব্যাপার, দুজন মিলে কি সব বক করছো, আর রান্না কি, এখানে ময়দা মাখা হচ্ছে? ছাতুর পুরি, বাবা হঠাৎ করে আজকে ছাতুর পুরি, বেশ একটা ভালো গন্ধ ছাড়ছিল, ওটা কিসের? আলুর তরকারি। কি হয়ে গেছে? তাহলে এখন এটা পেঁয়াজ দিয়ে কি হচ্ছে? আলুর তরকারি আবার নাকি সুন্দর, বাবা এ কিরকম আলুর তরকারি একটা, এটা দিয়ে পুরি? ওই আলুর তরকারি কি তরকারি জানিস ওটা? কি তরকারি? তরকারি কি বলে ওটাকে? মোগলাইয়ের তরকারি এরকম ঝোল ঝোল হয়? মোগলাইয়ের তরকারি তো শুকনো না, একদম শুকনো শুকনো, কোনো জায়গাতেই বানায় না। এটা প্লেটে করে নিবি, একটু তরকারি মুখে দিবি, একটু পুরি। এটা কি হচ্ছে, ময়দা মাখা, এর মধ্যে কি ছাতুর পুর যাবে, তারপরে লুচির মতন ভাজা হবে, কচুরি মতন হবে, তাই তো? কচুরি মতন করবো না পরোটা করবো? অম্বল হবে না? কিছু হবে না, কেন অম্বল হবে? এত কিছু খেয়ে হজম করছে, অম্বল হচ্ছে, সেরকম অম্বল হলে ওষুধ খাবে। ছাতুর পরোটা বানিয়ে এদিকে বৌমা শাশুড়ি খাওয়াও শুরু করে দিয়েছে, কে আগে রিভিউ দেবে বলো? তুমি তো বানিয়েছো, তোমরা মানে তুমি আর তোমার বেয়াই মিলে বানিয়েছো, তুমি রিভিউটা আমি দেব, বলো। এখন একটুখানি মুখে দিয়েছি, আমি বুঝতে পারিনি কেমন লাগছে। মিডিল থেকে খাও, তাহলে পুরটা মুখে যাবে, ভালো লাগবে। মানে আমি আমার রিভিউটা বলে দিই, হেভি সুন্দর লেগেছে। চাটনি আর ওই বিচ্ছিরি আলুর তরকারি কোনো কিছু দরকার পড়েনি, শুধুই পরোটাটা খাওয়া। বিচ্ছিরি দেখতে, খেতে কেমন হয় জানি না। মাছের কচুরির তরকারি, মাছের কচুরির তরকারি ভালো হয়, এটা বললে তো তরকারিটা ভালো হয়, বললে তো মেনে নেব না। ঠিক আছে, তরকারিটা ভালো হয়, ঠিক আছে। পরোটাটা এখন কেমন হয়েছে বলো? পরোটাটা এবার ভালো লাগছে খেতে। ভালো লাগছে, মানে খাওয়া যাবে তো? খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম, আর প্রেরণা কি করেছিল, বারান্দায় যেহেতু অত শ্যামা পোকা হয়েছে, বারান্দার লাইটটা অফ করে ঘরের লাইটটা জ্বালিয়েছিল, বারান্দার সমস্ত পোকা ট্রান্সফার হয়ে ঘরে চলে এসেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে একেবারে দেওয়ালের মধ্যে ভরে গেছে এই পোকাগুলো। এখনই ধূপ জ্বাললাম, এই ধূপ জ্বাললে যদি বা পোকাগুলো মরে যায়। আর এই ঝাড় দিয়ে কালেকশন করেছে, দেখুন না কত কালেকশন হয়েছে। রে বাবা, কত শ্যামা! এই শ্যামা আমরা ভেবেছিলাম এই বছরে হবে না, আর এই বছরে চাক হয়ে যাচ্ছে, চাই একেবারে, কিরকম ঘেন্নাও লাগে না? যদিও বা ঘরের গুলো এক্ষুনি মরে যাবে, ধূপ জ্বললে মোটামুটি 10 মিনিটের মধ্যে টপ 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 করে পড়ে মরে যায়। চলুন ঘর ঝাড় দিই, বিছানাপত্র পাতি, ঘুমাই, কালকে সকালে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।